হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদের মাঝে শেয়ার করব এই টানা বৃষ্টিতে ছত্রাকের আক্রমণ নিয়ে। এই দেখতে পাচ্ছেন, এটা অস্ট্রেলিয়ান জাতের আনার, খুবই চমৎকার কালার এবং অনেক সুন্দর সাইজ। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে, এই যে ফুল দেখতে পাচ্ছেন, এই ফুলের ওখান থেকে ছত্রাকের আক্রমণ হচ্ছে, যেটা কালো স্পট আকারে শুরু হয় এবং এটা আস্তে আস্তে বড় হয়ে আনারগুলো ঝরে পড়ে যায়। এটা হচ্ছে সোলাপুর লাল। এই দেখতে পাচ্ছেন, ফুলগুলোর মাঝে ফুলের পাপড়ি শুকিয়ে রয়ে গেছে। এই শুকানো পাপড়িগুলো থেকেই বৃষ্টি ভেজা অবস্থায় ছত্রাকের আক্রমণ শুরু হবে। তাই সবাই এই যে এই পাপড়ির মাঝে, এই ফুলের মাঝে এই পাপড়িগুলো পরিষ্কার করে দিবেন এবং মাঝে মাঝে ছত্রাকনাশক দিয়ে দিবেন। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই বৃষ্টিতে ছত্রাকনাশক দেওয়াই একটা দায় হয়ে গিয়েছে। আজ প্রায় এক সপ্তাহ যাবৎ টানা বৃষ্টি, কিন্তু ছত্রাকের আক্রমণ ঠেকানোর জন্য আমি এই যে এই ফুলগুলো কেটে এখানে পরিষ্কার করে ম্যান সার দিয়ে দিয়েছি। তবে যে ফলগুলায় আক্রমণ অলরেডি হয়ে গেছে, ওইগুলায় আপনি স্প্রে করে দিলে ঠিক হবে কিনা সন্দেহ রয়েছে। তো যদি আপনি এভাবে কেটে ম্যান সার দিয়ে দেন, এটা 10 মিনিট সময় পেলেই শুকিয়ে যাবে। আর একবার শুকানোর পরে যত বৃষ্টি হোক, এই দেখতে পাচ্ছেন এই ম্যান সারটা আর এখান থেকে উঠে যাবে না এবং আক্রমণটাও কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। আমার এই আনাটায় ছত্রাকের আক্রমণ হয়েছিল। আমি 2-3 বার স্প্রে করে দিয়েছি, কিন্তু স্প্রে করার 2-4 ঘন্টার ভিতরে বৃষ্টি চলে আসে, কাজ হয় না। এই জন্য আমি ধারালো ছুরি দিয়ে কেটে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি। মাত্র 10 মিনিটের ভিতরেই ছত্রাকনাশকটা শুকিয়ে গিয়েছে। তারপর বৃষ্টি আসছে হয়তো আধা ঘন্টা পরে, কিন্তু এই দেখতে পাচ্ছেন ছত্রাকনাশকটা এখান থেকে যায়নি। এই যে ব্লু কালারের যে ছত্রাকনাশক, এটা আমি ইউজ করেছি ম্যানসার। তা এটা খুবই ভালো ভালো ফল পেয়েছি। এই যে এদিকে আরো রয়েছে, যেগুলা আমি কেটে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে এই যে ব্লু কালারের যে ম্যানসার, এটা দিয়েছি। খুবই ভালো ফলাফল পাচ্ছি, মাসাল্লাহ। তো যেগুলাতে আক্রমণ নেই সেগুলো আমি এভাবে পরিষ্কার করে দিছি, আর যেগুলাতে অলরেডি আক্রমণ হয়ে গেছে সেগুলা এরকম কেটে দিয়েছি। তো আপনাদের যাদের আনার গাছ আছে, তারা অবশ্যই এই যত্নটা নেবেন। কারণ বৃষ্টির সময় আপনি ছত্রাকনাশক দিবেন, কিন্তু এটা বৃষ্টিতে ধুয়ে যাবে, এটা কোনো কাজে লাগবে না। আর যাদের আনার গাছ আছে তারা অবশ্যই জানে যে ছত্রাকের আক্রমণ হোক না হোক, অবশ্যই এখানে ছত্রাকনাশক স্প্রে করতে হবে প্রতি 15 দিন পর পর। তো যাই হোক, মূল কথা হচ্ছে, যদি আক্রমণ হয়ে থাকে তাহলে এই বৃষ্টির সময়ে, টানা বৃষ্টির সময় আপনারা এই ম্যান সারটা এইভাবে দিতে পারেন। ম্যান সারটা এইভাবে দিতে পারলে ছত্রাকের আক্রমণটা কমে যাবে এবং যে ফলগুলো অলরেডি আক্রমণ হয়ে গেছে, আক্রান্ত ফলগুলোকে, এই ফুলগুলো কেটে এখানে ম্যান সার দিয়ে দিতে পারেন, তাহলে অনেক ভালো ফলাফল পাবেন। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আমার এই চ্যানেলটি নতুন, পরবর্তী ভিডিও পেতে সাথে থাকবেন এবং আপনাদের পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।